সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে। এদিকে সোজা যাত্রাবাড়ি গুলিস্তানের দিকে ঢাকার দিকে গেছে এবং বাম পাশে এই সড়কটি নারায়ণগঞ্জ শহরের দিকে গেছে এবং এই সড়কটি মূলত গেছে চট্টগ্রামের দিকে। আমরা আজকে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব কমলাপুরে এবং এই সড়কটি আমরা বেসিক্যালি যাত্রাবাড়ি পর্যন্ত দেখিনি, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মোড়ে অনেক গাড়ি জটলা এবং কিছুটা জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে বিশাল বড় রাস্তার পাশেই। তো চলুন আমরা আজকে আপনাদেরকে আরেকটি সড়ক ধরে নিয়ে যাই। ঢাকার বিভিন্ন রাস্তাগুলোতে আপনাদেরকে ভ্রমণ করাচ্ছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখান থেকে যাব কমলাপুরে। এটা হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়কের উপরে একটি ফুটওভার ব্রিজ, যেটি আসলে সিঁড়ির বদলে একবারে ফ্ল্যাট হেঁটে ওঠা যায়। এই সিস্টেমটা বেশ ভালো, বিশেষ করে অসুস্থ বয়স্ক লোকজনদের জন্য। বিশাল বড় একটি ফুটওভার ব্রিজ, যেটি আসলে দু প্রান্তকেই সংযুক্ত করেছে এই প্রান্তের সাথে। এবং সামনে যাত্রাবাড়ি পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটি সংযুক্ত হবে আগামী দিনে, যেটা কাজ চলছে। এবং মেট্রো রেল যদি এদিক পর্যন্ত আসতো, ঢাকার অনেক মানুষের উপকার হতো। কমলাপুর থেকেও যদি একটা এক্সটেন্ডেড বর্ধিত অংশ নিয়ে আসা যেত। অনেকে যেটি বলেন, যেহেতু MRT-4 বা MRT-2 এখনও কাজ হচ্ছে না, এই দুটি এইদিকে আসার কথা ছিল তাদের রুট ম্যাপ অনুযায়ী। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে 10 লেনের এক্সপ্রেসওয়েতে করার একটি পরিকল্পনা ছিল, সেটির কাজ কী অবস্থায় আছে জানি না। এবং বর্তমানে সরকারের যে আর্থিক ক্রাইসিস, সেই কারণে হয়তো এই ধরনের প্রকল্পগুলো বাস্তবায়ন খুব দ্রুত সম্ভব নাও হতে পারে। আমরা আপনাদেরকে ঢাকা শহরের মোটামুটি সব সড়কগুলোতে নিয়ে এসেছি, কিন্তু এই সড়কটি আমরা প্রথমবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কমলাপুর 8 কিলোমিটার, দনিয়া 3 কিলোমিটার এবং কোনাপাড়া 4 কিলোমিটার। এই জায়গাটি মূলত ঢাকার বাইরেই, ঠিক নারায়ণগঞ্জের মধ্যেই পড়ে। এখন আমরা কদমতলীর মধ্যে আছি ঢাকা, কিন্তু যে সাইনবোর্ড যেটি ছিল সেটি কিন্তু ঢাকার খুবই কাছে, কিন্তু সেটি নারায়ণগঞ্জের মধ্যে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বেসিক্যালি বাংলাদেশের যে অবকাঠামোগুলো আছে সেগুলো দেখানোর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলোর বর্তমানে অবস্থা কী সেটিও দেখাচ্ছি। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে যারা দেশের বাইরে থাকেন, দীর্ঘদিন থেকে আসেন না, তাদের অনেকেই আসলে এই ধরনের জায়গাগুলো দেখছেন, তাদের স্মৃতি আছে, অনেকদিন পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার চোখে। এবং আমরা বেসিক্যালি আপনাদেরকে এদিকে নিয়ে আসি না, অনেক দূরও হয়ে যায়, যানজটের একটি ব্যাপার থাকে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো হয়েছে ডিভাইডারে, এই সময় সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। আমরা বিশ্ব রোড মাতুয়াইল এই এলাকাটাতে আছি, দুপাশে বিভিন্ন ভবন দেখা যাবে। এই যে মাতুয়াইল, এই জায়গাটির নাম হচ্ছে মাতুয়াইল। এই জায়গাগুলো আপনাদেরকে আমরা ক্যামেরায় হয়তো দেখাইনি আগে। যাত্রাবাড়ি এখান থেকে 3 কিলোমিটার আরও, এবং সেই 3 কিলোমিটার অর্থাৎ যাত্রাবাড়ির যে কুতুবখালি আছে সে পর্যন্তই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসবে। তবে এদিকে আসবে না, অনেকে মনে করে যে এদিকে মনে হয় চলে আসবে। এই সাইনবোর্ড থেকেও অনেক সামনে ঢাকার দিকে গেলে। এটি মূলত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, যে কারণে আপনারা একটা হাইওয়ের ভাইব পাবেন। রাস্তার দুপাশে তেমন শহরের মতো যে ধরনের দোকানপাট বা যে ধরনের স্ট্রাকচার আসলে সেরকম না। এটা আসলে হাইওয়ের পাশে যে ধরনের
দোকানগুলো থাকা দরকার সেরকমই আছে, তবে এর ভেতরের দিকগুলোতে আসলে হয়তো এ ধরনের লোক পাবেন না। সামনেই হচ্ছে রায়ের বাগ। এটা যাত্রাবাড়ি রায়ের বাগের মধ্যে পড়েছে এবং আমরা কিছুটা যানজট লক্ষ্য করতে পারছি এই জায়গায়। এখান থেকে গুলিস্তান 5 কিলোমিটার দূরে। এতক্ষণ রাস্তাঘাট ফাঁকাই ছিল, কিন্তু যখনই আপনারা যাত্রাবাড়ির দিকে আসবেন তখনই কিন্তু গাড়ির ভিড় বাড়তে থাকবে, যে কারণে হয়তো এই যে মেগা অবকাঠামো প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই যাত্রাবাড়ি পর্যন্ত প্ল্যান করা হয়েছে, যাতে ঢাকায় একটু হলেও গাড়ির আধিক্য কমে, চাপটা কমে, ভাগ হয়ে যায় বিভিন্ন সড়কে। আমরা কদমতলিতে আছি, যাত্রাবাড়ির কদমতলি। এগুলোতে কিছু ইউ টার্ন সিস্টেম তৈরি করা হয়েছে এয়ারপোর্টে আমরা দেখেছি বা অন্যান্য যেরকম জায়গায়, বেশ ভালো আর কি। আমরা আপনাদেরকে ঢাকা শহরটা ঘুরে দেখাই মাঝে মাঝে এভাবে, এবং অনেকটা আনকাট দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় যা দেখতে পান। এবং আমরা আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো কমেন্টও পেয়ে থাকি, যে জন্য আসলে ভালো লাগে বিষয়টি, যে এক এক দিকে এক একজনের সাথে স্মৃতি জড়িত থাকে বা সেই জায়গাগুলো তাদের পরিচিত, তারাও দেখে আপ্লুত হন পুরনো স্মৃতি। দনিয়া কলেজ, আমরা দনিয়ায় চলে এসেছি এবং আমাদের যে ঢাকা এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু এই যাত্রাবাড়ির কুতুবখালী এই জায়গাটিতে এসে শেষ হবে। যাত্রাবাড়ির কাজলা মোড়। সামনে হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের প্রবেশ পথ। যারা চট্টগ্রাম মুখে যাবেন তারা এই দিক দিয়ে বের হয়ে আসবেন, এবং যারা এখন ঢাকার দিকে প্রবেশ করবেন তারা সামনে দিয়ে মূলত প্রবেশ করবেন। আসলে এখানে সিএনজির টোল, বাইকের টোল, এখানে বাইকের টোল 10 টাকা। আমরা এখানে 10 টাকা টোল পরিশোধ করলাম এখান থেকে। এখন আমরা উঠে যাবো এদিক দিয়ে, এবং বেশ গাড়ির চাপ রয়েছে, এদিক দিয়ে আসলে আস্তে প্রবেশ করতে হবে।
এই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এদিকে অনেক গাড়ি বের হয়ে যাচ্ছে এবং আমরা প্রবেশ করছি। বেশ পুরনো একটি ফ্লাইওভার, প্রায় 13-14 বছর হয়ে গেছে এই ফ্লাইওভারটি। আমরা ফ্লাইওভারের উপর উঠেছি এবং ফ্লাইওভার একটি অংশ বাম দিকে চলে গেছে পোস্তগোলার দিকে। এটি মূলত পদ্মা সেতুর দিকে চলে যাবে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারের উপর দিয়ে আসবে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই ফ্লাইওভারের উপর দিয়ে যখন আসবে তখন এখান থেকে একটি র্যাম্প চলে যাবে পোস্তগোলা অংশের দিকে। সামনেই আপনারা দেখতে পাবেন বাম পাশে বেশ কয়েকটি লম্বা পিলার দেখবেন ফ্লাইওভারের পাশেই। এগুলো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। এগুলো বেসিক্যালি যাত্রাবাড়িতে যে কাজ শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই পিলারগুলো। এখানে কিন্তু কাজ আর এগোয়নি, এভাবে আছে। আমরা কমলাপুরের দিকে যেহেতু যাব সেজন্য সোজা গেলাম না, বামের অংশটি দিয়ে গিয়ে আমরা ডান পাশ দিয়ে টার্ন নিয়ে বের হয়ে যাব। এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটিতে কিন্তু চলাচলের জন্য অনেক সুবিধা আছে এবং মোটামুটি এই পুরো এলাকাটির যানবাহনগুলো কিভাবে যাবে সেটি ভালো মতো পরিকল্পনা করে আসলে তৈরি করা হয়েছে, যে কারণে মানুষজন এখন নিচের সড়কে যানজট থাকলে উপর দিয়ে ভালো মতোই যেতে পারেন। এবং ফ্লাইওভারটি বেসিক্যালি এদিক দিয়ে যাচ্ছে এবং এই অংশ দিয়ে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসবে মানিকনগর কমলাপুর কন্টেইনার ডিপো এলাকা হয়ে। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। একবার একটা ঢালু রাস্তা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আমাদের যাত্রাবাড়ি ফ্লাইওভারের ভ্রমণ এই পর্যন্ত। আমরা নিচে নেমে গেলাম, এখান থেকে মোটামুটি কমলাপুর কাছাকাছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই মানিকনগরের উপর দিয়ে আসবে, তবে এদিকে যেহেতু কাজ শুরু হয়নি এবং কিভাবে আসবে এটি আমরা এখনো কল্পনা করতে পারছি না। কাজ শুরু হলেই আমরা মোটামুটি ধারণা পাবো। মানিকনগরের এই রাস্তাটিতে আসলে সপ্তাহে 7 দিনই ভয়াবহ যানজট থাকে, রাস্তায় গাড়িতে ভরপুর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল বিকেল সব সময় যথারীতি একই রকম পরিস্থিতি দেখা যায়। যারা এদিকে সড়কটি দেখেননি আজকে আমার ভিডিওতে হয়তো দেখতে পারলেন।
আমি চেষ্টা করেছি একবারে একটা নতুন সড়ক দেখানোর। এবং অনেকে কমেন্ট করেছেন বেশ কিছু জায়গা দেখানোর জন্য। আমরা চেষ্টা করব সেই সড়কগুলোতে ভ্রমণ করার। আপনারা আরও নতুন কোনো সড়ক থাকলে, বিশেষ করে বড় প্রশস্ত সড়ক দিয়ে ভ্রমণ করলে আসলে দেখতেও ভালো লাগে, যাতায়াতটাও স্মুথ হবে। এই ধরনের সড়কগুলো যদি আপনাদের আইডিয়াতে থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা বনশ্রী আফতাবনগরের দিকেও যাব। আমাদের একজন দর্শক প্রবাসে থাকেন, ঠিক কোন দেশে থাকেন সেটি জানি না, তবে তিনি আসলে একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন। আমরা বনশ্রী পর্যন্ত গিয়েছি, এরপরে বনশ্রী এবং আফতাবনগরের দিকেও যাব। আর আপনারা একটু কমেন্টের মধ্যে জায়গাগুলোর নাম নির্ভুলভাবে দিবেন যেন আমি বুঝতে পারি। অনেকে এই জায়গাগুলোর নাম এমনভাবে লেখেন আসলে বোঝাও যায় না ঠিকভাবে কোন স্থান থেকে আপনারা মেনশন করছেন। কমলাপুর টিটিপাড়া স্টেডিয়ামের এখানে চলে এসেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ফ্ল্যাট লাইট। কমলাপুর খিলগা মতিঝিল, সরাসরি খিলগাঁয়ের দিকে গেছে মতিঝিল এবং কমলাপুর হাতের বামে। আমরা সেই আন্ডারপাস ধরে যাব টিটিপাড়ার। এই জায়গাটিতে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এটি একটি বিশৃঙ্খলায় বলা চলে, যে কারণে আমরা যেতে পারি না। এই হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। এদিক দিয়ে আসলে মোটরসাইকেল, সিএনজি এগুলো যায় এবং অযান্ত্রিক যানবাহন যেগুলো রিক্সা, সাইকেল এবং ফুটপাতও আছে উপরের পাশে। এদিকে যে এখনও বেশ ভালোই আছে এই জায়গাটি, ফুলের গাছ লাগানো হয়েছিল বিউটিফিকেশনের। এখানে 5 মিটার উঁচু যানবাহনগুলো পার হতে পারে, দেখতে পাচ্ছেন। বিশেষ করে গাড়িগুলো এখন খুব সহজে যাতায়াত করতে পারছে, আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কাউকে আর সিগন্যালের জন্য ওয়েট করতে হয় না, যে যার মতো চলাচল করতে পারছে। ঢাকার ব্যস্ত এলাকাগুলোতেও বিশেষ করে কারওয়ান বাজার, মালিবাগ, মগবাজার, খিলগা এই সিগন্যালগুলোতেও যদি এভাবে রেল আন্ডারপাস করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমরা এখন টিটিপাড়া সড়কে থেকে কমলাপুর রেল স্টেশনের সড়কে এসেছি। এখান থেকে কমলাপুর স্টেশন খুবই কাছে। এখানে কন্টেইনার ডিপো এবং এখানে সব কন্টেইনারগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে, যে কারণে আসলে কিছুটা গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বড় বড় কন্টেইনার লরিতে করে আসলে ঘোরানো মুশকিল। এই হচ্ছে মেট্রো লাইন, যেটি মতিঝিলের দিক থেকে এসেছে কমলাপুরে। ইতিমধ্যে মেট্রো লাইনটা অনেক কিছু প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা অধীর অপেক্ষায় আছি কবে আমরা মেট্রো রেলে চড়ে এখানে আসতে পারবো। এবং এই এলাকায় যদি মেট্রো রেল আসে তাহলে কিন্তু আশপাশে যে এলাকাগুলো আছে, শাহজাহানপুর, মুগদা, এদিকে মতিঝিল কলোনি, খিলগা, মালিবাগ, রামপুরা, এইসব এলাকার মানুষজনেরও কিছুটা সুবিধা হবে, বাসাবো সবুজবাগ সহ। আপনাদেরকে এক ভিডিওর মধ্যে সব কিছুই দেখে দিলাম। কমলাপুর মেট্রো স্টেশনের ভবনটিও দেখে দিতে পেরেছি আপনাদেরকে। এখানে সম্ভবত বৈদ্যুতিক লাইনের জন্য বা এই ধরনের কিছু একটা কাঠামো তৈরি করা হয়েছে। এখানে মোটামুটি সিঁড়ির স্ট্রাকচারটিও হয়ে গেছে। এদিকে ভবন দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু মোটামুটি আপনাদেরকে সাইনবোর্ড থেকে শুরু করে এই পর্যন্ত ঢাকার দৃশ্যগুলো দুপাশে দেখালাম ভিডিওতে। আমার সঙ্গে আপনারাও ভ্রমণ করলেন। আশা করি আপনারা এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন। আর বিশেষ করে
নতুন দর্শকদের প্রতি সবসময় যে অনুরোধ করি সেটি হচ্ছে যে আপনারা এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চান, পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপডেট দেব। তো এরই সঙ্গে আপনারাও দেখতে পাচ্ছেন যে মতিঝিল থেকে মেট্রো লাইন এখন কমলাপুরে চলে এসেছে। আর কিছুদিনের মধ্যে কমলাপুর মেট্রো স্টেশনটি পুরোপুরি প্রস্তুত হওয়ার পরে উদ্বোধন হবে এবং মানুষজন চলাচল করতে পারবে। শেষ এই লাইনের দিকে চলে এসেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।